আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাছাই করা এক্সক্লুসিভ 400 প্রশ্ন। যদি সময় থাকে হাতে 1 ঘন্টা তাহলে বসে পড়ুন দেখার জন্য, ভিডিওটি ডাউনলোড না করে। চলুন শুরু করি। ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? আফ্রিকা। ককেশাস অঞ্চলটি অবস্থিত ইউরোপে। বলকান পর্বতের পাদদেশে অবস্থিত দক্ষিণ পূর্ব ইউরোপের রাষ্ট্রসমূহকে বলা হয় বলকান রাষ্ট্র। 1992 সালে যুগোস্লাভিয়া ভেঙে যে 7টি রাষ্ট্রের জন্ম হয় তার সবগুলোই হচ্ছে বলকান রাষ্ট্র। মূলত মাল্টা ব্যতীত দক্ষিণ ইউরোপের সকল রাষ্ট্রই বলকান রাষ্ট্র। উত্তর ইউরোপ থেকে যে প্রশ্নগুলো বিশেষ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ডের রাজধানী। কোপেনহেগেন যে দেশের রাজধানী? ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। নরওয়ের রাজধানীর নাম কি? অসলো। উত্তর ইউরোপের বাল্টিক সাগর তীরবর্তী 9টি দেশ নিয়ে বাল্টিক অঞ্চল অবস্থিত। বাল্টিক অঞ্চলের যে দেশগুলো আছে সেই দেশগুলো হচ্ছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, পোল্যান্ড, জার্মানি, রাশিয়া। আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন। যুক্তরাজ্য নিয়ে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। গ্রেট ব্রিটেনের দেশ হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস নিয়ে হচ্ছে গ্রেট ব্রিটেন বলা হয়। যুক্তরাজ্য কি? যুক্তরাজ্য হচ্ছে গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডকে নিয়ে। জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন? তৃতীয় জর্জ। আয়ারল্যান্ড কবে ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত হয়? 1603 সালে। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? রবার্ট ওয়ালপোল। ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন মার্গারেট থেচার। ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজ সিংহাসন হারান? অষ্টম এডওয়ার্ড। ব্রিটেনের সিংহাসনে অধিষ্ঠিত দীর্ঘতম সময়ের রাজা বা রানীর নাম কি? রানী দ্বিতীয় এলিজাবেথ। প্রিন্সেস ডায়ানা কোন সড়ক দুর্ঘটনায় বা কোথায় মৃত্যুবরণ করেন? প্যারিসে। প্রিন্সেস ডায়ানা কোন সুড়ঙ্গ পথে দুর্ঘটনায় নিহত হন? আলামা ডি টানেল। জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড কার উক্তি? গ্ল্যাডস্টোন। উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ব্রিটেনের। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরস্কার পান? উইনস্টন চার্চিল, যিনি মূলত একজন রাজনীতিবিদ ছিলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থেচার কত বছর ক্ষমতায় ছিলেন? 11 বছর। কোন সাবেক প্রধানমন্ত্রী আগে রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন? মার্গারেট থেচার। ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়ে বর্তমানে ক্ষমতায় আছেন? কনজারভেটিভ পার্টি। কোন দেশের সংবিধান অলিখিত? ব্রিটেন। কোন দেশের অধিকাংশ আইন গড়ে উঠেছে প্রথার উপরে? গ্রেট ব্রিটেন। যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি? ম্যাগনা কার্টা। আপনারা যদি 1 ঘন্টা ভিডিওটি শুনেন তারপরেও দেখবেন ম্যাক্সিমাম কোশ্চেন আপনার মুখস্থ হয়ে যাবে। সো অবশ্যই শোনার জন্য অনুরোধ রইল। ম্যাগনা কার্টা হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনা কার্টা স্বাক্ষর করেন? ইংল্যান্ডের রাজা জন। ম্যাগনা কার্টা কত সালের কত তারিখে স্বাক্ষরিত হয়? 1215 সালের 15ই জুনে স্বাক্ষরিত হয়। রাজা মরে না এই উক্তিটি কোন দেশের সংবিধানে উল্লেখ আছে? গ্রেট ব্রিটেনের। ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান? শাসনতান্ত্রিক রাজতন্ত্র। কমনওয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে? অস্ট্রেলিয়া। ব্রিটিশ পরিবারের বাসভবনের নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। এটা হচ্ছে বার্মিংহাম প্যালেস। 10 নং ডাউনিং স্ট্রিট কি? ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অফ এক্সচেকার। লন্ডনের 11 নং ডাউনিং স্ট্রিটে কে বাস করেন? ব্রিটিশ চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার। বিগ বেন কি? বিগ বেন হচ্ছে একটি ঘড়ি। সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত হচ্ছে ফ্লিট স্ট্রিট।
পলমল কি? পলমল হচ্ছে লন্ডনের একটি রাজপথের নাম। ইউরোপের বৃহত্তম নগরী কোনটি? লন্ডন। কোন দেশের ডাক টিকেটে দেশের নাম লেখা থাকে না? যুক্তরাজ্য। দূরপ্রাচ্য থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন পরীক্ষায় আসে, বিসিএস প্রিলিমিনারির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্যাপিটাল সিটি অফ জাপান হচ্ছে টোকিও। নিচের কোনটি বিশ্বের শীর্ষ মেগা সিটি? টোকিওকে বলা হয় বিশ্বের শীর্ষ মেগা সিটি। জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে হনশু। হোক্কাইডো দ্বীপটি কোথায় অবস্থিত? জাপানে। বর্তমান বিশ্বের কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপানের। এক ধরনের জাপানি শিল্প শৈলী ইকেবানা। ইকেবানা হচ্ছে ফুল সজ্জা। অরিগ্যামি কিসের শিল্প? অরিগ্যামি হচ্ছে কাগজের শিল্প। সুশি ও সাশিমি এগুলো কিসের নাম? এগুলো এক ধরনের খাবার। সানশাইন পলিসি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এটি হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। দক্ষিণ কোরিয়ার সরকারি বাসভবনের নাম কি? ব্লু হাউস। উলানবাটর কোন দেশের রাজধানী? এটি হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটো। চীন নিয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। গণচীনের প্রতিষ্ঠাতা কে? মাও সেতুং। বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত? চীন এবং একই সাথে কিন্তু রাশিয়া, কারণ দুটি দেশই হচ্ছে 14টি দেশের সাথে সীমান্ত রয়েছে। চীনের সাথে কয়টি দেশের স্থল এবং জল সীমান্ত রয়েছে? 14টি দেশের। তিব্বতের ধর্মীয় নেতাকে কি বলা হয়? দালাই লামা। দালাই লামা কোন দেশের নাগরিক? তিব্বতের। যে দুটি দেশের মধ্যে আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল? চীন এবং যুক্তরাজ্য। ব্রিটিশ কর্তৃক হংকং কত বছর শাসিত হয়েছিল? 156 বছর। কোন যুদ্ধের পর হংকংয়ে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? আফিম যুদ্ধের মাধ্যমে। হংকং কোন সালে যুক্তরাজ্যের কর্তৃত্ব থেকে চীনের হাতে চলে আসে? 1 জুলাই 1997 সালে। 1997 সালে এশিয়ার কোন রাষ্ট্রটি এক দেশ দুই নীতি পদ্ধতি চালু করে? গণচীন। চীনের দ্বৈত অর্থনীতি ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত হয়? হংকংয়ের অর্থনীতিকে সচল রাখার জন্য। ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগালের উপনিবেশ ছিল। গণচীন কখন ম্যাকাও এর উপর সার্বভৌমত্ব ফিরে পায়? 1999 সালে। সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়? চীনে। গ্রেট হল কোথায় অবস্থিত? চীনে। ভিয়েতনাম এবং কম্বোডিয়া থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, ইভেন বিসিএসও এসেছে। নমপেন কোন দেশের রাজধানী? কম্বোডিয়ার রাজধানী। কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন কে? লন নল। ক্রেমার রোগ এটি কি? এটি হচ্ছে একটি গেরিলা সংগঠন। হো চো মিন এটি কে ছিলেন? এটা হচ্ছে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা। মধ্যপ্রাচ্য থেকে, মধ্যপ্রাচ্য বলতে যে দেশগুলো সেগুলো হচ্ছে কুয়েত, ইরান, ইরাক, তুরস্ক, সিরিয়া, ইয়েমেন, সৌদি আরব, লেবানন। এই মধ্যপ্রাচ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে। কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত? 18টি রাষ্ট্র নিয়ে। কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি। শেখ জাবের আল আহমেদ আল সাবা কোন দেশের ছিলেন? তিনি ছিলেন কুয়েতের। ইরানে ইসলামী বিপ্লব কখন সংঘটিত হয়? 1979 সালে। ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে? রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি। বাম কোথায় অবস্থিত? এটি ইরানে অবস্থিত। কারবালা কোথায় অবস্থিত? এটিও ইরানে অবস্থিত। ফালুজা শহরটি অবস্থিত কোথায়? ইরাকে অবস্থিত। কারবালা কিন্তু ইরাকে অবস্থিত, বাম ইরানে অবস্থিত। অন্যদিকে ফালুজা ইরাকে অবস্থিত। কোন সালে তুরস্কে খেলাফতের অবসান হয়? 1924 সালে।
এই পুরো ভিডিওটা যদি আপনি ধৈর্য ধরে শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনার কনফিডেন্স অবশ্যই বেড়ে যাবে এবং ইনশাআল্লাহ এখান থেকে কমনও আসবে। কামাল আতাতুর্ক কোন দেশের নেতা ছিলেন? তুরস্ক। আধুনিক তুরস্কের জনক কে? কামাল পাশা। মিশর এবং সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল? 1958 সালে। ইউএআর মানে হচ্ছে ইউনাইটেড আরব রিপাবলিক। বিশ্বের প্রাচীনতম শহর কোনটি? দামেস্ক। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়ায় অবস্থিত। ইদলিব কোন দেশের শহর? এটি সিরিয়ার শহর। আরব বিশ্বের কোন দেশটিতে এখনও ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায় রয়েছে? সিরিয়ায়। সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীকে সহায়তা করেছে রাশিয়া। কোন দেশে গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট হয়েছে? সিরিয়ায়। 3 বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল? ভূমধ্য সাগরে। এই প্রশ্নটা কিন্তু বিসিএসে এসেছিল। শিশু আয়নালের মৃতদেহের আলোচিত ছবি প্রথম প্রকাশ করে কোন সংবাদ সংস্থা? দোগান নিউজ এজেন্সি। ইয়েমেন কত সালে একত্রিত হয়? 1990 সালে। এই প্রশ্ন বারবারই এসেছে। ইয়েমেনের রাজধানী সানা। সৌদি আরবের রাজধানী রিয়াদ। বিশ্বের কোন দেশের কোনো সংবিধান বা পার্লামেন্ট নেই? সৌদি আরব। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? ফ্রান্স থেকে। লেবাননের রাজধানীর নাম হচ্ছে বৈরুত। কাতারের রাজধানীর নাম হচ্ছে দোহা। বাহরাইনের রাজধানীর নাম হচ্ছে মানামা। আন্তর্জাতিক বিষয়াবলীর থাইল্যান্ড, মিয়ানমার, সিঙ্গাপুর এবং ফিলিপাইন নিয়ে যে প্রশ্নগুলো আমরা কিন্তু এখানে সেগমেন্ট করে আপনাদেরকে প্রশ্ন প্রেজেন্টেশন করেছি যাতে সহজ হয় মনে রাখার ক্ষেত্রে। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কখনো ইউরোপীয় উপনিবেশ শক্তির অধীনে ছিল না? থাইল্যান্ড। থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্ত ভূমি। 1782 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কোন দেশে চক্রী বংশ শাসন করেছে? থাইল্যান্ড। লাল শার্ট হলুদ শার্ট সমর্থকরা আন্দোলন করেছে যে দেশে? থাইল্যান্ডে। রাজা ভূমিবল কতদিন থাইল্যান্ডের সিংহাসনে ছিলেন? 70 বছর ছিলেন। মিয়ানমার কত সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে? 1948 সালে। মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো। অং সান সুচি কোন দেশের নেত্রী? মিয়ানমারের নেত্রী। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? এটি মিয়ানমারের রাজনৈতিক দল। মিয়ানমারের গণতন্ত্রের নেত্রী অং সান সুচি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1991 সালে। অং সান সুচিকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে দ্য লেডি। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি এর জীবনী নিয়ে নির্বাক চলচ্চিত্র দ্য লেডি এর পরিচালক হচ্ছে লুক ভ্যাসন। যদিও এইসব প্রশ্ন হয়তোবা এখন নাও আসতে পারেন, কারণ হচ্ছে তিনি একজন বিতর্কিত নেত্রী এখন। মায়ানমারের সামরিক জান্তা নাকি নামে পরিচিত? কি নামে পরিচিত? আচ্ছা, এটি হচ্ছে স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল নামে পরিচিত। মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছে উইন মিনত। মিয়ানমারের সরকারে অং সান সুচির প্রশাসনিক পদবি হচ্ছে স্টেট কাউন্সিলর, যাকে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী। সিঙ্গাপুর কোন দেশের উপনিবেশ ছিল? যুক্তরাজ্যের। কোন দেশ এবং তার রাজধানীর নাম একই? সিঙ্গাপুর, যার নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি। এরকম অনেক দেশই আছে, 3 থেকে 4টা দেশ যার নামের সাথে শুধু সিটি অ্যাড করলে রাজধানী হয়ে যায়। কোন দেশে 2015 সালে তার স্বাধীনতার 50 বছর উদযাপন করেছে? সিঙ্গাপুর। আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় লি কুয়ান ইউকে। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট এই আত্মজীবনীমূলক গ্রন্থের রচয়িতা হচ্ছে লি কুয়ান ইউ। দক্ষিণ এশিয়ার কোন দেশটি এখন না এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? ফিলিপাইন। গ্লোরিয়া এরাইয়ো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ফিলিপাইনের। এশিয়া মহাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে
কোরাজন একিউনো। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং পূর্ব তিমুর নিয়ে যে প্রশ্নগুলো আছে, স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? নেদারল্যান্ডের। কোন রাষ্ট্রটি একটি খণ্ডিত রাষ্ট্র? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সরকার প্রধান হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট সুকর্ণ অন্য যে নামে পরিচিত? বাংকর্ণ। ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো কত বছর ক্ষমতায় ছিলেন? 30 বছর। মুসলিম বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কে ছিলেন? মেঘবতী সুকর্ণপুত্রী। মেঘবতী সুকর্ণপুত্রী কত সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? 2001 সালে। আচেয় প্রদেশটি কোন দেশের অংশ? এটি ইন্দোনেশিয়ার অংশ। বান্দা আচে কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ায়। সুমাত্রা দ্বীপটি অবস্থিত ইন্দোনেশিয়ায়। বালি দ্বীপও কিন্তু ইন্দোনেশিয়ায় অবস্থিত। পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কি? এটি হচ্ছে ইন্দোনেশিয়ার একটি অঞ্চল। বিসিএস এই প্রশ্ন এসেছে। মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান হচ্ছে রাজা। এখন রাজতন্ত্র চলে মালয়েশিয়ায়। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? এটি হচ্ছে ব্রিটেনের উপনিবেশ ছিল। ব্রিটেনের নিকট থেকে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 1957 সালে। পুত্রজায়া কি? পুত্রজায়া হচ্ছে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। পৃথিবীর কোন দেশের রাজা প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচিত হয়? মালয়েশিয়ার রাজা। 2018 সালে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির বিন মোহাম্মদ কাকে পরাজিত করেছিলেন? নাজিব রাজ্জাককে। 92 বছর বয়সী মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে পাকাতান হারাপান। ইন্দোনেশিয়ার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল? ইন্দোনেশিয়ার অধীনে ছিল স্বাধীনতার পূর্বে। 1974 সালের পূর্বে পূর্ব তিমুর যে দেশের উপনিবেশ ছিল সেটি হচ্ছে পর্তুগাল। এজন্য এই প্রশ্নটি বেশি ইম্পর্টেন্ট। পূর্ব তিমুর কোন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে? ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে। পূর্ব তিমুর স্বাধীন হয় 2002 সালের কোন মাসে? মে মাসে। পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি। পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম হচ্ছে জানানা গুসামাও। জানানা গুসামাও কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? পূর্ব তিমুরের। প্রশ্নটি এসেছে এজন্য এরকম ভাবে বলা হচ্ছে। পূর্ব তিমুরের স্বাধীনতার জন্য লড়াইকারী দল হচ্ছে ফ্রেটিলিন। পাকিস্তান আফগানিস্তান থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে বেনজির ভুট্টো। ডটার অফ দ্য ইস্ট বলা হয় কাকে? বেনজির ভুট্টোকে। জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতায় আসেন 1999 সালে। কোন দেশটি মেগামেট কেলেঙ্কারির সাথে যুক্ত? পাকিস্তান। মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকার হচ্ছে ফাহমিদা মির্জা। পাকিস্তান নারী শিক্ষাব্রতী হিসেবে পরিচিত তালেবানদের গুলিতে আহত কিশোরীর নাম হচ্ছে মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই কোন শহর থেকে শিশু শান্তি পুরস্কার গ্রহণ করেন? দ্য হেগ থেকে। মালালা ইউসুফজাই বর্তমানে কোন দেশের নাগরিকত্ব পেয়েছেন? কানাডার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান পাকিস্তানের কততম প্রধানমন্ত্রী? 22তম প্রধানমন্ত্রী। ইন দ্য লাইন অফ ফায়ার এই বইটির লেখককে? পারভেজ মোশাররফ। মালালা ইউসুফজাই 2013 সালে যে পুরস্কারে ভূষিত হয়েছেন তার নাম হচ্ছে ক্লিন্টন গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড। আফগানিস্তানের রাজধানী কাবুল। কয়টি দেশের সাথে আফগানিস্তানের অভিন্ন সীমান্ত রয়েছে? 6টি দেশের সাথে। আফগানিস্তানের সীমান্তবর্তী বৃহত্তম দেশ হচ্ছে পাকিস্তান। প্রথম আফগান যুদ্ধ সংগঠিত হয় 1839 সালে। আফগানিস্তানের শেষ বাদশাহের নাম হচ্ছে জহির শাহ। আফগানিস্তান থেকে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1973 সালে। বামিয়ান বুদ্ধ মূর্তি কোন দেশে অবস্থিত? আফগানিস্তান। পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তি হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। আফগানিস্তানের প্রবীণ নেতাদের সংগঠনের নাম হচ্ছে লয়া জিরগা। কান্দাহার কোন দেশের শহর? আফগানিস্তানের শহর। কুন্দুজ শহরটি কোথায় অবস্থিত? আফগানিস্তানে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ নিয়ে যে প্রশ্নগুলো আছে,
নেপালের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় 2008 সালে। নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। নেপালের রাজা জ্ঞানেন্দ্র কত সালে ক্ষমতাসীন হয়েছিলেন? 2001 সালে। 2007 সালে নেপালের কত বছরের পুরাতন রাজতন্ত্র বিলোপ হয়? 240 বছরের পুরাতন রাজতন্ত্র বিলোপ হয় নেপালের 2007 সালে। এশিয়ার কোন দেশের সংবিধানে সমকামী, উভয়কামী, তৃতীয় লিঙ্গের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে? নেপালের সংবিধানে। ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। কোন দেশ প্রথম জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করে? ভুটান। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান। শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে 1948 সালে। শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে কলম্বো। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমাবো বন্দরনায়েকে, যিনি শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ নেওয়া হয়েছে? হাম্বানটোটা। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? অনেকগুলো দ্বীপ নিয়ে। মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয় প্রেসিডেন্ট। এশিয়া মহাদেশ থেকে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বিসিএস এর জন্য একদম হট সেগমেন্ট, সেটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে দেশের সংখ্যা 44টি। এশিয়া এবং ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা হচ্ছে উরাল পর্বতমালা। ভারত নিয়ে যে প্রশ্নগুলো আছে, ভারতের স্বাধীনতা দিবস 1947 সালের 15ই আগস্ট। ভারতকে প্রজাতন্ত্রে পরিণত করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। ভারতের প্রজাতান্ত্রিক দিবস হচ্ছে 26শে জানুয়ারি। ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। কাশ্মীরকে বাদ পড়েছে, এজন্য 28টি। ভারতের সর্বকনিষ্ঠ রাজ্য তেলেঙ্গানা কোন রাজ্যের অংশ ছিল? অন্ধ্রপ্রদেশের। কখন সিকিম ভারতের সাথে একীভূত হয়? 1975 সালে। দেরাদুন কোন দেশে অবস্থিত? ভারতে। আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্গত? ভারতের। সেভেন সিস্টার্স, ভারতের 7টি অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। ভারতের কোন অঞ্চলের 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়? উত্তর পূর্বাঞ্চলের। আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী? ত্রিপুরা রাজ্যের রাজধানী। চিকেন নেক কি? চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। কোন বিজ্ঞানী পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হন? এপিজে আব্দুল কালাম। এপিজে আবুল কালাম কত সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? 2002 সালে। এপিজে আবুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? 11তম। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রতিভা পাটিল। ভারতের কোন বাঙালি রাষ্ট্রপতিকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছে? প্রণব মুখার্জিকে। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়, এটি বলেছিলেন পণ্ডিত নেহেরু। ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থের লেখককে? জওহরলাল নেহরু। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রধানমন্ত্রী লাভ করেন বা প্রধানমন্ত্রিত্ব লাভ করেন? প্রথমে 1966 সালে। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ভারতের কমান্ডো বাহিনীর নাম হচ্ছে ব্ল্যাক ক্যাট। বোফোর্স কেলেঙ্কারির সাথে জড়িত ভারত। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম হচ্ছে ধানু। রাজীব গান্ধীর মৃত্যুর পর কে কংগ্রেস সভাপতি নিযুক্ত হন? নরসিমা রাও। কাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি বলা হয়? মনমোহন সিংকে। ইন্ডিয়া's export trends and prospects for self-supported growth. ফর সেল সাসপেন্ড গ্রোথ এই গ্রন্থের নাম হচ্ছে মনমোহন সিং। মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান 1979 সালে। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? ম্যাসেডোনিয়ায়। মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় আশ্রয় বা আশ্রম খোলেন?
কলকাতায়। মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ বলা হয় মাদার তেরেসাকে। জন্মসূত্রে বাঙালি যে অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তার নাম হচ্ছে অমর্ত্য সেন। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ এবং দারিদ্র্য। পভার্টি অ্যান্ড ফ্যামিনস এই গ্রন্থের রচয়িতা অমর্ত্য সেন। অমর্ত্য সেনের মতে গণতান্ত্রিক দেশে যা থাকা কাম্য নয় সেটি হচ্ছে দুর্ভিক্ষ। অধ্যাপক অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন 1998 সালে। অমর্ত্য সেন কোন অর্থনৈতিক তত্ত্বের অবদান রাখার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? সামাজিক চয়ন তত্ত্ব, দ্য আইডিয়া অফ জাস্টিস এই বইটি লিখেছেন অমর্ত্য সেন। কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? কল্যাণ অর্থনীতির জন্য। বিশ্বের সবথেকে বড় সংবিধান কোন দেশের? ভারতের। আর বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। ভারতের প্রথম লোকসভা কবে গঠিত হয়েছিল? 1952 সালের 17 এপ্রিল। ভারতের লোকসভায় সরকার গঠন করতে ন্যূনতম আসনের প্রয়োজন হচ্ছে 272টি আসন। ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? ইন্ডিয়া হাউস অবস্থিত লন্ডনে। পোর্ট ব্লেয়ার কেন বিখ্যাত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী বলে এটি বিখ্যাত। ঐতিহ্যবাহী লিঙ্কন হাউস কোথায় অবস্থিত? লিঙ্কন হাউস অবস্থিত মুম্বাই। পৃথিবীর বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে? মৌসিনরামে। বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ ভারতের 14তম রাষ্ট্রপতি। ভারতের বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অক্টোবর 2001 সালে। ভারতের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। এগুলো চেঞ্জ হতে পারে, আপনারা সাম্প্রতিক প্রশ্নের জন্য আমাদের সাথে থাকবেন। যেই প্রশ্নগুলো কখনোই চেঞ্জ হয় না। বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। এগুলোও কিন্তু চেঞ্জ হয়। সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভাস্কর্যটির রাষ্ট্রীয় নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। রোমান সভ্যতা নিয়ে আমরা আন্তর্জাতিক বিষয়ের যে প্রশ্নগুলো এখন দেখব। কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? রোমান সভ্যতা। প্রাচীন যুগের নগর রাষ্ট্র কোথায় ছিল? প্রাচীন গ্রিস এবং রোমে। জুলিয়াস সিজার কত বছর পূর্বে রোমের শাসক ছিলেন? 2000 বছর পূর্বে। এলাম দেখলাম জয় করলাম কথাটি বলেছিলেন জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? রোমান সম্রাট হিসেবে তিনি বিখ্যাত। ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? মিশরের রানী। দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা সেন্ট অগাস্টিন। সার্ভেন্ট অফ দ্য নাইল এই নামে পরিচিত কোন রানী? রানী ক্লিওপেট্রা। ইনিড মহাকাব্যটি লিখেছিলেন ভার্জিল। রোমানদের ভালোবাসার দেবীকে বলা হয় ভেনাস। গম্বুজের ব্যবহার কোন প্রাচীন সভ্যতা বা স্থাপত্য ধারাকে অনেক বিস্তৃত এবং উন্নত করে তুলেছিল? রোমান সভ্যতার। রোমান সভ্যতার অবদান হচ্ছে আইন প্রণয়নে। ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে পেরুতে। নতুন সপ্তাশ্চর্য মাচু পিচ্চু কোন সভ্যতার নিদর্শন? ইনকা সভ্যতার নিদর্শন, যেটি পেরুতে পাওয়া গেছে। বিশ্ব ঐতিহ্য মাচু পিচ্চু কোথায় অবস্থিত? পেরুতে। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল 1438 সাল থেকে 1533 সাল পর্যন্ত। মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা প্রাচীন সভ্যতার নাম হচ্ছে আজটেক। আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূরাজনীতি নিয়ে যে প্রশ্নগুলো আছে, পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? 7টি মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ। আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া, যেটি অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া। আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা।
আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে চীন, মতান্তরে মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন। আয়তন অনুযায়ী এশিয়ার সব থেকে ছোট দেশ মালদ্বীপ। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিচেলিস। আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল। পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম হচ্ছে লাপাজ। আন্তঃমহাদেশীয় রাষ্ট্র এবং নগরী নিয়ে যে প্রশ্নগুলো আছে, কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়? তুরস্ককে। তুরস্কের অধিকাংশ ভূখণ্ড এশিয়া মহাদেশে অবস্থিত। আর ইস্তাম্বুল হচ্ছে দুটি মহাদেশে অবস্থিত। এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি অবস্থানে আছে ইস্তাম্বুল। বিশ্বের কোন নগরীটিতে দুটি মহাদেশ অবস্থিত? আসলে ইস্তাম্বুল হচ্ছে দুটি মহাদেশের মাঝে অবস্থিত। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? এটি উত্তর আমেরিকায় অবস্থিত। এই প্রশ্নটি অনেকেই আমরা ভুল করি। গ্রিনল্যান্ড অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশে। ফিনিশীয় সভ্যতা, পারস্য সভ্যতা, হিব্রু সভ্যতা সম্পর্কে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করেন? ফিনিশীয়রা। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে বর্ণমালার উদ্ভাবন করা। পার্শিক ধর্মের প্রবর্তক হচ্ছে জরথ্রুস্ট। আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? ইরান। মৃতের সৎ কাজের জন্য চিলগড় ব্যবহার করে কোন ধর্মাবলম্বীরা? জরথ্রুস্ট ধর্মাবলম্বীরা। জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতার নাম হচ্ছে হিব্রু সভ্যতা। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল। হিব্রু আসলে কিসের নাম? হিব্রু হচ্ছে একটি ভাষার নাম। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর? হিব্রুদের বংশধর। পার্সেপলিস ইজ লোকেটেড ইন ওয়্যার? পার্সেপলিস ইরানে অবস্থিত। কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল? পিত নদীর তীরে। চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহো নদীর তীরে, যাকে পিত নদী বলা হয়। চীনের বিখ্যাত দার্শনিক হলেন কনফুসিয়াস। কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত? চীনের সাথে। চীনের মহাপ্রাচীর চীন দেশের কোন সীমান্তে অবস্থিত? উত্তর সীমান্তে অবস্থিত। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থটির রচয়িতা হচ্ছে সুন জু। কোন দেশের রাজাকে সান অফ গড বলা হতো? চীন দেশের রাজাকে। পৃথিবীতে মানুষ নির্মিত সর্ববৃহৎ স্থাপনা হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে ৮,৮৫০ কিলোমিটার। চাঁদে দাঁড়িয়ে কি দেখা যায়? চীনের প্রাচীর। এটা বলা হয় যে চাঁদে দাঁড়িয়ে দেখা যায় চীনের প্রাচীর। মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়? মেক্সিকোতে মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায়। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকায় বিরাজমান ছিল। মায়া সভ্যতার ক্যালেন্ডার হাভ এর গণনা বা বছর গণনার ধরন কেমন ছিল? 20 দিনে মাস, 18 মাসে বছর। মিশরীয় সভ্যতা নিয়ে যে প্রশ্নগুলো আছে, প্রথম, একেশ্বরবাদী ধর্ম কোনটি? প্রাচীন মিশরীয় ধর্ম। প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেন খামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি কত সালে? 1922 সালে। প্রাচীন মিশরীয় স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন হচ্ছে পিরামিড। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ হচ্ছে পিরামিড। বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড রয়েছে যে দেশে? সুদানে। বুক অফ ডেথ কোন সাহিত্যের আদিমতম নিদর্শন? এটি হচ্ছে মিশরীয় সাহিত্যের আদিমতম নিদর্শন। প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত? হাইরোগ্লিফিক। মিশরীয় চিত্রকলা ছিল দ্বিমাত্রিক।
মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করত? প্যাপিরাস। প্যাপিরাস হচ্ছে নলখাগড়া। 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত? মিশরীয়দের দ্বারা সূচিত। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? এটি তাম্র যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতার আদিবাসীরা কোনটি ব্যবহার জানত না? লোহার অস্ত্র ব্যবহার তারা জানত না। সিন্ধু সভ্যতা কোন যুগের? এটি ব্রোঞ্জ যুগের। কোন সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরেই অবস্থিত। দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন ছিল সিন্ধু অববাহিকা। সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা হচ্ছে দ্রাবিড়গণ। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1922 সালে। সিন্ধু সভ্যতা প্রথম যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কোন নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন? আলেকজান্ডার কানিংহাম। হরপ্পা এবং মহেঞ্জোদারো প্রাপ্ত সভ্যতার ইতিহাসে কোন সভ্যতা নামে পরিচিত? এটি সিন্ধু সভ্যতা নামে পরিচিত। হরপ্পা কোথায় অবস্থিত? এটি পাকিস্তানে অবস্থিত। মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশে অবস্থিত। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের ডিবি। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হচ্ছে সিলমোহর। প্রাচীন কোন সভ্য দেশের আদিবাসীরা বা আদিবাসীদের সাথে সিন্ধু সভ্যতার আদিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? ব্যাবিলনের সাথে। কত খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? 1500 খ্রিস্টপূর্বাব্দে। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আপনার বর্তমান বিসিএস এর জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টপিক ভিত্তিক আমরা এই সাজেশন দেওয়ার চেষ্টা করব। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ মানসিক দক্ষতা থেকে সব ধরনের টপিকের উপরে আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ভালো লাগলে ভিডিওটি আপনজনদের, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আপনার কেমন লেগেছে। আপনার একটি কমেন্টস আমাকে আরও বেশি উৎসাহিত করে কাজ করার জন্য। ভালো থাকবেন, আপনার জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।